তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট লক করতে হয়। তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে যা যা চ্যাট করেছো সেগুলো কিন্তু খুব সহজে কিন্তু লক করে রাখতে পারবে, কেউ কিন্তু খুঁজে বের করতে পারবে না। তো সর্বপ্রথম কি করবে, চলে যাবে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে গিয়ে তোমার এই হোয়াটসঅ্যাপটাকে অবশ্যই আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে নিবে। আপডেট করার পরে ওপেন করবে তোমার হোয়াটসঅ্যাপটা। তো দেখো এখানে কিন্তু অনেক চ্যাট লিস্ট রয়েছে। তো ধরে নিচ্ছি আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। এই যে দেখো মাই গভ কানেক্ট, এটা হচ্ছে তোমার বয়ফ্রেন্ড। তো এই বয়ফ্রেন্ডের সাথে যা যা চ্যাট করেছে সেগুলো তুমি হাইড করতে চাইছো যাতে কেউ দেখতে না পায়। তো তার জন্য কি করবে, এরকম বয়ফ্রেন্ডের চ্যাটিং লিস্টটা বের করবে, দিয়ে ওপরে যে নামটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু নিচের দিকে একটা অপশান দেখতে পাবে চ্যাট লগ নামে। তো তার পাশে যে বাটনটা রয়েছে জাস্ট অন করে দিবে। অন করলে কিন্তু কন্টিনিউ বাটন দেখাবে, এখানে কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার ফোনে থাকা ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক বা পিন কিন্তু দিতে বলবে। তো আমার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আমি বাটনটাকে অন করে নিচ্ছি। তো দেখতে পেয়েছো এখানে কিন্তু অন হয়ে গেছে। এবার চলো ব্যাকে ফিরে গিয়ে দেখাই যে ওই ফ্রেন্ডের চ্যাট লিস্টটা রয়েছে নাকি। তো দেখো ব্যাকে ফিরে এসেছি, ওই মাই গভ কানেক্ট ফ্রেন্ডের চ্যাট লিস্ট কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু তোমার ফোন যদি কেউ হাতে নেয় একদম ওপরে কিন্তু একটা অপশন দেখতে পাবে, যদিও নর্মালি কেউ দেখতে পারবে না, কিন্তু এই যদি স্ক্রিনটাকে সে একটু নিচের দিকে নামায় জোর করে, দেখো এখানে কিন্তু লক চ্যাট নামে একটা অপশন চলে এসছে। এখন তুমি যদি চাও ওই লক চ্যাটটাকে আবার আনলক করতে, অর্থাৎ আবার চ্যাট লিস্টটাকে ফিরিয়ে আনতে এই হোম স্ক্রিনে, তাহলে কি করতে হবে, এই লক চ্যাটে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন চাইবে বা পিন চাইবে, দিয়ে দিবে, দিলেই কিন্তু ওই লিস্টটা বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই মাই গভ কানেক্ট ফ্রেন্ডের চ্যাট লিস্টটাকে লক করেছিলাম। তো আনলক করার জন্য কি করব, আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক একই প্রসেস, ওপরে এই নামটাতে ক্লিক করব, দিয়ে নিচে চলে যাব, এই যে 4 লাখের বাটনটাকে জাস্ট অফ করব। আর অফ করার সময় কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন বা পিন চাইবে, সেটা দিয়ে দিবে। দেখো এবার আমি ব্যাকে ফিরে যাচ্ছি এবং ব্যাকে ফিরে যাওয়ার পরে দেখাই তোমাদেরকে যে ওই চ্যাট লিস্টটা এখানে এসছে নাকি। তো দেখো এখানে কিন্তু মাই গভ কানেক্টের চ্যাট লিস্টটা কিন্তু এখানে চলে এসছে। কিন্তু এখন কথা হচ্ছে, যখনই তুমি কারোর চ্যাট লিস্ট লক করবে ওপরে কিন্তু এই লক চ্যাট অপশনটা দেখতে পেয়ে যাবে। তখন কিন্তু নর্মালি তোমার ফোনটা হাতে নিলে যে কেউ বলবে আরে এই লক চ্যাটের মধ্যে কি লুকিয়ে রেখেছিস দেখা আমাকে, তখন কিন্তু তুমি ধরা পড়ে যাবে। তো এই লক চ্যাট অপশনটাকেও যদি হাইড করতে চাও সেটা কিভাবে করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি। তো কি করবে, সর্বপ্রথম এই লক চ্যাটে ক্লিক করবে। ক্লিক করার পরে ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন বা পিন দিয়ে দিবে। দেওয়ার পরে কিন্তু তুমি যাদের চ্যাট লিস্ট হাইড করেছো তাদের লিস্ট দেখিয়ে দেবে। তো দেখো কর্নারে কিন্তু একটা অপশন রয়েছে 3 ডট, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে চ্যাট লক সেটিংস অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু হাইড লক চ্যাট বাটন রয়েছে এবং নিচে দেখো একটা সিক্রেট কোড যেটা কিন্তু অফ করা রয়েছে। তো এখানে সিক্রেট কোডে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে একটা সিক্রেট কোড দিবে, অর্থাৎ ওই যে চ্যাট লক অপশনটা ওটা কিন্তু হাইড হয়ে যাবে এবং আনহাইড করতে পারবে যখন তুমি তোমার ওই সিক্রেট কোডটা দিবে। তো আমি এখানে কোড দিয়ে দিচ্ছি ABCD, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি এবং আবার কনফার্ম করতে বলছে, আবার দিয়ে দিচ্ছি ABCD, দিয়ে নেক্সট বাটনে বা ডান বাটনে ক্লিক করছি। তো দেখো এখানে কিন্তু সিক্রেট কোড অপশনটা অন হয়ে গেল। এবার উপরে কি রয়েছে, হাইড লক চ্যাট। তো এই বাটনটাকে জাস্ট অন করে দিবে। অন করার পরে এখানে আবার কিন্তু সেই কোডটা দিতে বলছে। তো ইউজ মাই সিক্রেট কোড বাটনে ক্লিক করব, দিয়ে কিন্তু আবার যেটা কোড দিয়েছিলাম ABCD সেটা কিন্তু দিয়ে দিব, দিয়ে ডান করে দিব। তো দেখো এখানে কিন্তু বাটনটা অন হয়ে গেল। এবার চলো ব্যাকে ফিরে দেখাই যে ওই লক চ্যাট বাটনটা বা অপশানটা শো করছে নাকি। তো আমি স্ক্রিনটাকে ধরে টানছি, দেখো কোনো মতেই কিন্তু ওই চ্যাট লক বাটনটা বা অপশানটা আর শো করছে না। এর দ্বারা কি হচ্ছে, তুমি কিন্তু যে কোনো চ্যাট লিস্টকে এরকম লক করতে পারবে এবং ওপরে যে এই চ্যাট লক বাটনটা যেটা এসেছিল ওপরের স্ক্রিনটা টানলে সেটাকেও কিন্তু হাইড করতে পারবে। কিন্তু এখন তুমি আবার ওই চ্যাট লক বাটনটাকে খুঁজে বের করবে কিভাবে, তার জন্য কি করতে হবে, ওপরে দেখো যে সার্চ বার রয়েছে এখানে কি করতে হবে, তোমার ওই সিক্রেট কোডটাকে ডায়াল করে দিতে হবে। কি রয়েছে, ABCD। তো দেখো এখানে কিন্তু সার্চ করার সাথে সাথে কিন্তু ওই লক চ্যাট বাটনটা চলে এসছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলেই কিন্তু ঠিক একইভাবে কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যে তোমার সিক্রেট চ্যাট যেটাকে তুমি লক করে রেখেছিলে, এখান থেকে কিন্তু তুমি আবার চ্যাটও করতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে। কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।